আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রুম। আজকে রান্না করে দেখাবো মুরগির মাংস বোনা। ব্রয়লার মুরগির মাংস খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন। অনেকের বাসায় গ্যাস থাকে না, যেমন আমাদের বাসায়ও গ্যাস থাকে না, তখন ঝটপট এভাবে করে তৈরি করতে পারবেন এবং কি মেহমান আসলেও তাড়াতাড়ি করে এভাবে মুরগি বোনা করতে পারবেন। আপনারা এই মুরগি ভুনাটা ভাত এবং রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। আমি মুরগি ভুনার জন্য এখানে নিয়েছি 1 কেজি থেকে একটু কম মুরগির মাংস। আমাদের যতটুকু লাগবে আর কি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1.5 চামচ, মরিচ গুঁড়া 1.5 চামচ, দিয়ে দিব লবণ 1.5 চামচ। তারপর দিয়ে দেব জিরা গুঁড়া। আমার চ্যানেলে যে রেসিপিটা দেওয়া আছে ওই জিরা গুঁড়াটাই আমি দিচ্ছি এখানে। জিরা গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স মশলা। এখানে দিয়ে দেব 3টি এলাচ, 3টি তেজপাতা, 3টি দারচিনি আমি ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, মাংস হিসাবে আমি দিয়েছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আগুনটা দিয়ে এখন এগুলোকে কষিয়ে নিব। মাংস থেকে পানি বেরিয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। যেহেতু মাংসটা ভাজি নেই, তাই মাংসটা কষানোর সময় পানি বেরিয়ে আসবে। ওই পানিটাকেই আমরা শুকিয়ে একেবারে ঘন করে নেব, অর্থাৎ মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটাও চলে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3টি কাঁচা মরিচ। আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আমি আস্তেই দিয়েছি। মাংসটা দেখতেই পারছেন একেবারে ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমরা যে গ্লাসে পানি খাই ওরকম 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়েছি আমি। এখন মাংসগুলোকে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দেব জিরা গুঁড়া 1 চামচ। এখন আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর দেখতেই পারছেন অনেকটা জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর দিয়ে দেব ধনিয়া কুচি। আপনারা এটা স্কিপও করতে পারেন, এটা দিলে একটু গ্রান হয়, তার জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। অর্থাৎ মাংসটা একেবারে আমরা ভুনা ভুনা করবো, এই জন্যই জলটা শুকিয়ে নিতে একটু সময় লাগছে। আশা করি আপনাদের পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবং যারা যারা আমাকে কমেন্ট করে আমি সবাইকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নিই। আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করব। আপনারা এই মাংসটা ভাত এবং পরোটার যে কোনো খাবারের সাথেই খেতে পারেন, যেহেতু এটা ভুনা মাংস। ভুনা মাংস দিয়ে রুটি দিয়ে খেলেও অনেক মজা হয়। চাইলে পোলাওর সাথেও খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।